বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হও, দেখবে যে কোনো বিপদে তুমি এড়িয়ে যেতে পারবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যেটা বলছিলাম, নিজের বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হও, তাদেরকে ভালোবাসো, সম্মান করো। তাদেরকে যদি কষ্ট দিয়ে থাকো তাহলে সরি বলো এবং ভবিষ্যতে তাদেরকে আর কষ্ট না দেওয়ার চেষ্টা করো। কিন্তু যদি অতীতে দিয়ে থাকো, অল্প বয়সের ভুলে দিয়ে থাকো, তাহলে সে কাজের জন্য তুমি অনুতপ্ত হও, তাদের কাছে মাপ চেয়ে নাও সময় থাকতে। আর বাবা মাকে ভুলেও কষ্ট দিও না। দেখবে তুমি যদি বাবা মার জন্য একটুখানি করো, তাহলে তুমি অনেকখানি রিটার্ন পাবে তার প্রতিদান হিসাবে। যে কোনো ধরনের প্রতিবন্ধকতা, শারীরিক অসুস্থতা, যে কোনো কিছু তুমি খুব সহজেই কাটিয়ে উঠতে পারবে। আমরা অনেকে বাবা মাকে বোঝা মনে করি, তাদের খোঁজখবর রাখি না, তারা কি ওষুধ খেলো, কি ওষুধপত্র খেলো না, তারা কী দিয়ে খাওয়া দাওয়া করলো, সেই খোঁজটাও পর্যন্ত নিতে পারি না। কিন্তু আমরা বর্তমানে কাজের সন্ধানে অনেকে হয়তো অনেক জায়গায় থাকি, দূরে থাকি, কিন্তু আমরা চাইলে প্রতিদিনই কিন্তু খোঁজ খবর নিতে পারি। খুব অনায়াসে তাদেরকে ভিডিও কলে দেখতে পারি, তাদেরকে সাথে কথা বলতে পারি, তাদের খোঁজ খবর নিতে পারি, তাদের বাজার সদাই পর্যন্ত আমরা অনলাইনে করে দিতে পারি, তাই না? যে আপনাকে বাজার সদাই করার জন্য আপনি ধরেন অনেক দূরে আছেন, দেশের বাইরে আছেন, আর আপনার বাবা মা আছে গ্রামে, তাদের সাথে আপনি হয়তো ব্যস্ততার অজুহাত দেখিয়ে কথা বলতে চাচ্ছেন না বা কথা বলতে পারছেন না, কিংবা তাদেরকে বাজার সদাই বা কেনাকাটা করে দিতে পারছেন না। ওষুধপত্র আপনি যেটাই এখন অনলাইনে অর্ডার করেন না কেন, সব কিছুই কিন্তু পৌঁছে দেওয়া সম্ভব। তাই আসুন আমরা সবাই বাবা মাকে একটু গুরুত্ব দিই, বাবা মাকে ভালোবাসি, সম্মান করি। যার যার বাবা মা তার তার কাছে প্রিয়। আর আপনি যখন অন্যের বাবা মাকে সম্মান দিবেন, আপনিও কিন্তু আপনার বাবা মার সম্মানটা পাবেন। তাই সবার বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। অনেকেই আছে পৃথিবীতে, এই পৃথিবীতে এই মানুষের ভিতরেই আছে অনেকে স্ত্রীর, মানে স্বামী স্ত্রীর কথা বলছি, স্ত্রীর মা বাবাকে সম্মান দিতে চায় না, গুরুত্ব দিতে চায় না, ভালোবাসতে চায় না। স্ত্রী যদি তার ওয়াইফ যদি তার মা বাবাকে একটু বেশি সম্মান দেখায় বা শ্রদ্ধা করে, ভালোবাসে, তাহলে সেটাকে নেগেটিভিটিভাবে নেয়। কিন্তু আসলে পৃথিবীতে সবার বাবা মাই সমান। হ্যাঁ, আপনি আপনার বাবা মাকে সম্মান দিবেন, আমি আপনার বাবা মাকে সম্মান দিব। আবার আপনি যখন আমার বাবা মাকে সম্মান দিবেন, তখন আমি চেষ্টা করব আপনার বাবা মাকে সম্মান করার। এটাই কিন্তু পৃথিবীর বা প্রকৃতির নিয়ম। আর অবশ্যই বাবা মাকে কিন্তু সুন্দর একটা শাড়ি কিনে দিতে পারি, বাবাকে হাতের কাজে সুন্দর একটা পাঞ্জাবি কিনে দিতে পারি, ফতুয়া কিনে দিতে পারি, আর মাকেও সুন্দর একটা শাড়ি কিনে দিতে পারি, তাই না? আর এই সুন্দর শাড়িগুলো কোথায় পাবেন বলেন তো? সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তাই আপনি আপনার মায়ের জন্য, শাশুড়ি মায়ের জন্য এখনই সুন্দর একটা শাড়ি অর্ডার করুন। দেখবেন শাশুড়ি মা সামান্য একটা শাড়ি পেয়েও কত খুশি হবে, বা নিজের মা সামান্য একটা শাড়ি পেয়েও অনেক বেশি খুশি হবে। তাই মাকে বা শাশুড়ি মাকে সুন্দর একটা শাড়ি কিনতে গেলে অবশ্যই অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজটা ঘুরে দেখবেন এবং আপনার পছন্দের শাড়িটি আপনার প্রিয় মানুষের জন্য, ভালোবাসার মানুষের জন্য পারচেস করে ফেলবেন। আবার কিন্তু আপনি আপনার নিজের জন্যও কিনতে পারেন। শুধু মা বাবাকে দিবেন বা নিজে কিছু করবেন না, পরবেন না, সেটা না। নিজেও একটা ভালো শাড়ি পরবেন এবং মাকে, শাশুড়ি মাকে দিবেন, আর বাবাকেও দিয়ে দিবেন হাতের কাজে সুন্দর একটা পাঞ্জাবি, ফতুয়া বা যে কোনো ধরনের হাতের কাজের যে কোনো কিছু, শুধু হাতের কাজে না, যে কোনো কিছুই দিতে পারেন। হ্যাঁ, তবে হাতের কাজের জিনিসের একটা আলাদা মমত্ব থাকে, ভালোবাসা থাকে, একটা সুন্দর আবেগ থাকে। তো আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ সুন্দর জীবন গড়বেন, বাবা মাকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন এবং তাদের বুড়ো বয়সে বা বয়স হয়ে গেলে অবশ্যই দেখভাল করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।